মহাভারতের যুদ্ধে বিশাল সেনাবাহিনীর খাবার কে এবং কিভাবে তৈরি করতেন? ভারতীয় দর্শন শাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে বিশাল সেনাবাহিনীর খাবারের ব্যবস্থা কিভাবে করা হতো। বন্ধুগণ, মহাভারতের যুদ্ধতে কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিণী সেনা এবং পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সেনা লড়াই করেছিল। এক অক্ষৌহিণী সৈন্য বলতে 21,870টি রথ, 21,870টি হস্তি, 65,610টি ঘোড়া এবং 1,09,350 জন পদাতিক সৈন্য বোঝায়। এখন একটি রথে 2 জন, একটি হাতিতে 2 জন, 1 জন করে ঘোড়াতে। এই যুদ্ধে ছোট বড় সকল যোদ্ধা মিলিয়ে প্রায় 50 লক্ষ সেনার উপরে যোদ্ধা অংশগ্রহণ করে। কিন্তু এখন এখানে প্রশ্ন ওঠে, এত বিপুল পরিমাণের সেনার জন্য যুদ্ধের সময় ভোজন কারা বানাতেন? কি করে হতো এই প্রক্রিয়াটি? আর বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন হলো এটি যে যখন রোজ বহু সেনা যুদ্ধ করতে করতে মারা যেতেন, তখন কোন হিসাবে খাবার তৈরি করা হতো? মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধকে আমরা বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধ বলতে পারি, কারণ ওই সময় এমন কোনো রাজ্য ছিল না যে এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। সেই সময়ে সকল রাজ্যের রাজা কৌরব অথবা পাণ্ডব যে কোনো একটি পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা সবাই জানি শ্রী বলরাম আর রুক্মিণী এই দুই ব্যক্তি ছিল যারা শুধুমাত্র যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু এছাড়াও আরও একটি রাজ্য ছিল যারা এই যুদ্ধের ময়দানে থাকা অবস্থাতেও যুদ্ধে অংশগ্রহণ করেনি, আর সেটি ছিল দক্ষিণের উদীপী বা উডুপি রাজ্য। মহাভারত কথা অনুযায়ী যখন দক্ষিণের ওই উদীপী বা উডুপি রাজ্যটির রাজা তার সেনাদের নিয়ে কুরুক্ষেত্রের ময়দানে পৌঁছালো, তখন পাণ্ডব এবং কৌরব দুই পক্ষই তাকে নিজেদের দিকে আহ্বান করল। কিন্তু উডুপির রাজা খুব দূরদর্শী ছিলেন। তখন উডুপির রাজা ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে বলেন, হে মাধব, দুদিক থেকে যুদ্ধ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু দুই পক্ষ কি এটা ভেবেছে যে এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে উপস্থিত দুই পক্ষের এই বিশাল সেনাদের ভোজনের ব্যবস্থা কে করবে? এই কথা শ্রীকৃষ্ণ শোনার পর তাকে বললেন, হে মহারাজ, আপনি একদম সঠিক ভেবেছেন। আপনার এই কথা শোনার পর আমার মনে হচ্ছে আপনার কাছে এর কোনো উপায় নিশ্চয়ই আছে। যদি আপনার কাছে এর কোনো উপায় থেকে থাকে তাহলে কৃপা করে আমার কাছে বলুন। এরপর উডুপির মহারাজ বললেন, হে মাধব, আসলে সত্যি কথা বলতে গেলে ভাইদের মধ্যে হওয়া এই যুদ্ধকে আমি উচিত বলে মনে করি না। এই কারণে এই যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছা আমার নেই। কিন্তু বর্তমানে এখন যেমন পরিস্থিতি, এই যুদ্ধটি আর এড়িয়ে যাওয়া যাবে না। এই জন্য আমার এটা ইচ্ছে যে আমি আমার সেনার সঙ্গে মিলে ওইখানে উপস্থিত সকল সেনার ভোজনের ব্যবস্থা করব। এই কথা শোনার পর শ্রীকৃষ্ণ একটু হেসে বলেন, মহারাজ, আপনার বিচার অতি উত্তম। এই যুদ্ধে প্রায় 50 লক্ষ সেনা অংশ নেবে, আর যদি আপনার মতো বুদ্ধিমান একজন রাজা তাদের ভোজনের দায়িত্ব নেন, তবে আমরা সবাই ওই দিকটা থেকে নিশ্চিন্ত থাকব। এছাড়াও আমি জানি সাগরের মতো এমন বিশাল সেনার ভোজনের ব্যবস্থা করা আপনি এবং ভীমসেন ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু ভীমসেন এই যুদ্ধ থেকে বিরত হতে পারবেন না। আপনার কাছে আমি প্রার্থনা করি যে আপনি এই বিশাল সেনার ভোজনের ব্যবস্থার দায়িত্ব নিন। এইভাবেই উডুপির মহারাজা মহাভারতের যুদ্ধের বিশাল সেনার ভোজনের দায়িত্বভার সামলান। যুদ্ধের প্রথম দিন
তিনি উপস্থিত সকল সেনার ভোজনের দায়িত্বভার সামলান। তার কৌশলতা এত সুন্দর ছিল যে দিনের শেষে অন্যের একটি দানাও নষ্ট হতো না। যত দিন বাড়তে থাকে ততই যোদ্ধার সংখ্যা কমতে থাকে। দুই পক্ষের যোদ্ধা এটি দেখে আশ্চর্য হতেন যে প্রতিদিনে উডুপির মহারাজা কেবল ততটুকুই ভোজন তৈরি করতেন যতটা প্রয়োজন, না বেশি না কম। কেউই এটা বুঝতে পারছিলেন না যে তিনি কিভাবে বুঝতেন যে আজকে কতজন সৈন্য মারা যাবেন, কতজনের ভোজন তৈরি করা হবে। কারণ বাস্তবিক ক্ষেত্রে এত বিশাল পরিমাণে সেনার ভোজন তৈরি করাই একটি অসম্ভব ব্যাপার। তার উপর আবার একদম সঠিক পরিমাণে নির্দিষ্ট মাত্রায় ভোজন তৈরি করা, রাতে অন্যের একটি দানাও বেশি বা কম না হয়, এটি একটি চমৎকারের থেকে কম ছিল না। এই বিষয়টি নিয়ে সকলেই আশ্চর্য। এইভাবে যুদ্ধের 18তম দিন যুদ্ধ সমাপ্ত হলো এবং যুদ্ধে পাণ্ডবরা জয়ী হলেন। নিজের রাজ্যাভিষেকের দিন শেষমেশ যুধিষ্ঠির আর থাকতে না পেরে তিনি মহারাজ উডুপিকে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, সমস্ত দেশের রাজারা আমাদের প্রশংসা করছে। আমাদের পক্ষে কম সেনা থাকা সত্ত্বেও আমরা আমাদের বিপক্ষকে পরাজিত করেছি। যাদের নেতৃত্ব দিচ্ছিলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণের মতো মহারথী। কিন্তু আমার মনে হয় আমাদের সকলের থেকে অধিক প্রশংসার অধিকারী আপনি, যিনি শুধুমাত্র মহাভারতের যুদ্ধের এই বিশাল সেনার ব্যবস্থা এমনভাবে করেছেন যাতে অন্যের একটি দানাও বেশি না হয়। যুধিষ্ঠির মহারাজ উডুপিকে বলেন, আমি আপনার থেকে এই কৌশলতার রহস্য জানতে চাই। এই কথা শোনার পর উডুপি নরেশ একটু হাসলেন এবং যুধিষ্ঠিরকে বললেন, সম্রাট, আপনি এই যুদ্ধে বিজয়ী হয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা কাকে দেবেন? কার দৌলতে আপনি এই যুদ্ধটি দিতে সক্ষম হলেন? যুধিষ্ঠির বললেন, এর কৃতজ্ঞতা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নয়। তখন উডুপির নরেশ বললেন, হে মহারাজ, আপনি যাকে আমার চমৎকার বলছেন সেটাতেও ঠিক শ্রীকৃষ্ণেরই হাত রয়েছে। এটা শোনার পর ওখানে উপস্থিত সকল লোক আশ্চর্য হয়ে পড়ে। তখন উডুপির নরেশ এই রহস্যটি থেকে পর্দা সরিয়ে বললেন, শ্রীকৃষ্ণ প্রতিদিন রাতে বাদাম খেত। আমি প্রতিদিন তার শিবিরে গুনে গুনে বাদাম রাখতাম এবং তার খাওয়ার পরে আবার পুনরায় গুনে দেখতাম কতগুলি বাদাম বেঁচে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যে কটি বাদাম রোজ খেতেন তার 1000 গুণ সৈন্য ঠিক তার পরবর্তী দিনেই মারা যেত। অর্থাৎ শ্রীকৃষ্ণ যদি 50টি বাদাম খেতেন তাহলে আমি বুঝে নিতাম পরদিন 50,000 সৈন্য যুদ্ধে মারা যাবে। সেই অনুপাতেই আমি তারপর দিন ভোজনের ব্যবস্থা কম করে করতাম। এটাই কারণ ছিল যে কখনো ভোজন নষ্ট হয়নি। শ্রীকৃষ্ণের এই চমৎকারটি শুনে সবাই তার আগে নতমস্তক হয়ে গেল। এই কথাটি মহাভারতের সব দুর্লভ কথাগুলির মধ্যে একটি। কর্ণাটকের উডুপি জেলায় অবস্থিত কৃষ্ণ মঠে এই কথা সব সময় শোনানো হয়। এমনটা মনে করা হয় এই মঠের স্থাপনা উডুপির সম্রাট দ্বারাই করা হয়েছিল, যাকে পরবর্তীতে শ্রী মাধব আচার্য এগিয়ে নিয়ে যান। তো বন্ধুগণ, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।